হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে আমি দুধটা গরম বসিয়ে নিলাম। দুধটা গরম হতে হতে আমি ক্যামেরার সামনে ব্রাশ করতে চলে এসেছি। এর জন্য এত ঢংছং করে একটু ভিডিও করে নিলাম। ব্রাশ করতে করতে আশেপাশে যেসব কাজগুলো ছিল সেগুলো সেরে নিলাম। ব্রাশ করা হয়ে যাওয়ার পর দুধটা গরম হয়ে গেছে, তারপর কফি বানিয়ে নিলাম। তারপর কফিটা ঢালতে গিয়ে আমি দেখো কি করে ফেলেছি, কাপে ঢালতে গিয়ে অর্ধেকটা আমি থালায় ঢেলে ফেলেছি। আর কাপগুলো তুলে আমি পরিষ্কার করে নিলাম, সব কিছু সুন্দর করে আমি ঢেলে নিলাম। তারপর মার কাছে চলে যাচ্ছি কফি দিতে। মাকে কফিটা দিয়ে তারপর দেখি দিদি আর ভাগ্নি রোদ্দুরে দাঁড়িয়ে আছে, তারপর ওদের কাছে চলে গেলাম। ক্যামেরাটা এক জায়গায় রেখে সুন্দর ভিউ এনজয় করতে করতে আমি আর আমার দিদি কফিটা পুরো শেষ করলাম। দেখো আজকে কি সুন্দর রোদ্দুর উঠেছে, তার জন্য চারিপাশটা খুব ঝলমল করছে, খুব সুন্দর লাগছে পরিবেশটা। আচ্ছা তোমরা সবাই বলো তো যে এগুলো কী পাতা, যে জানো অবশ্যই কমেন্টে জানিও। পুচিটা তখন থেকে খাওয়ার জন্য ঘুরছিল, তাই খেতে দিয়ে দিল সৃজি। তারপর দেখো আমি আর আমার বোনু রেডি হয়ে গেছি এক জায়গায় যাওয়ার জন্য। চলো তোমাদেরকে যেতে যেতেই বলি আমরা কোথায় যাচ্ছি। আমাদের সাথে কিন্তু আমার ভাইও যাচ্ছিল, দেখো ও হচ্ছে অনিক। আজকে হলো আমার বোনের বার্থডে, তার জন্য আমরা চলে যাচ্ছিলাম বার্থডে সেলিব্রেট করতে ওর বান্ধবীদের সাথে। ভাই কিন্তু আমাদের সাথে যাচ্ছিল, ওর টিউশন আছে, তার জন্য আমরা যেখানে বার্থডে সেলিব্রেট করব ওখানে ওর টিউশন। দেখো কথা বলতে বলতে আমরা পৌঁছেও গেছি। বোনের সব বান্ধবীরাও চলে এসেছে, তারপর আমরা সুন্দর করে বার্থডে সেলিব্রেট করে নিলাম। বোন কিন্তু দুটি কেক কেটেছিল, একটা হচ্ছে আমি নিয়ে গেছিলাম আর একটা ওর বান্ধবীরা এনেছে। তারপর আরেকটা কেকও কেটে নিল। বোন প্রথমবার এইভাবে বার্থডে সেলিব্রেট করলো, তার জন্য খুব খুশি, খুব আনন্দ করেছি আমরা সবাই মিলে। তারপর ওর বান্ধবীরা দেখো ওকে কি করেছে, ডিম ময়দা কেকের ক্রিম দিয়ে ওকে একদম ভূত করে দিয়েছে। তারপরে কিন্তু আমরা বাড়ি চলে এসেছি। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা সবাই কমেন্টে জানিও। টাটা।